ভোটের প্রচারে গরম মন্তব্য, পালা বদলের পর গ্রেফতারের আশঙ্কায় হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রক্ষা কবচ দিলেও অভিষেককে নীতি শিক্ষা দিল আদালত। আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। এই মন্তব্যের জন্যই মামলা, যে মামলায় গ্রেফতারির আশঙ্কায় রক্ষা কবচ চেয়ে আদালতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মামলার শুনানি ছিল। অভিষেককে রক্ষা কবচ দিল আদালত। একই সঙ্গে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে নীতি শিক্ষাও দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এদিন বিচারপতি প্রশ্ন করেন, 3 বারের সাংসদ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি কেন এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করলেন? কেন ভোটের আগে এমন মন্তব্য করলেন? সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মুখে এমন মন্তব্য কি করে? জবাবে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ভোটের আগে কিছু ঘটনা ঘটেছিল, হয়তো তারই প্রেক্ষিতে এমন মন্তব্য। বিচারপতি সৌগত ভট্টাচার্য ফের প্রশ্ন করেন, সর্বভারতীয় নেতা কেন এমন মন্তব্য করবেন? আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজনৈতিক দলের সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রীও উস্কানিমূলক মন্তব্য করেন। তখন বিচারপতি ভট্টাচার্য বলেন, অন্য কারো বিষয়ে এখানে আলোচনা হচ্ছে না, আপনি আদালতে এসেছেন, তাই আপনাকে প্রশ্ন করা হচ্ছে, সর্বভারতীয় সম্পাদক এমন মন্তব্য করেন কি করে? তারপর চৌঠামে ফলাফল অন্যরকম হলে তখন কি হতো? জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সম্পূর্ণ শান্তি। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, রাজ্যের ইতিহাস তা বলে না। তখন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যে রাজনীতির ইতিহাস শুরু হয়েছে 1967 থেকে, 2021 থেকে নয়। 2026 থেকে রাজনীতির ইতিহাসে কিছুটা পরিবর্তন হয়েছে। তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, ইয়েস, পশ্চিমবঙ্গের ইতিহাস অন্য কথা বলছে, তাঁর কাছ থেকে এমন মন্তব্য আশা করা যায় না। তিনি বিচক্ষণ মন্তব্য করবেন, এটাই তো হওয়া উচিত। গণতান্ত্রিক দেশে যে কোনো দল জিততে বা হারতে পারে, একজন সাংসদের কি এমন মন্তব্য করার দরকার আছে? তখন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 2000 তৃণমূল কর্মী ঘরছাড়া, 200 বাড়ি পুড়েছে, 10 জন তৃণমূল কর্মী খুন হয়েছেন, এই বুলডোজার প্রশাসন তো আমরা দেখছি। তখন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার বলেন, এ ধরনের অভিযোগ হলে প্রাথমিক তদন্তে প্রয়োজন আছে, তদন্ত চালিয়ে যেতে চাই। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 15ই মে তথ্য পেয়েছেন, কি তদন্ত করেছে পুলিশ? সওয়াল জবাব শেষে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, 30 জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দেওয়া হলো। নোটিশ দিয়ে অভিষেককে ডেকে পাঠালে তাকে তদন্তে সহযোগিতা করতে হবে। আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না। 48 ঘন্টা আগে নোটিশ দিতে হবে অভিষেককে। আমরা কোর্টের থেকে প্রোটেকশন চেয়েছিলাম, কারণ আমাদের এটা মনে হচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই কমপ্লেনটা করা হয়েছে, এবং কোর্ট ওনাকে প্রোটেকশন দিয়েছে যে ওনার এগেন্সটে কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না, অ্যারেস্ট করা যাবে না, আর ইনভেস্টিগেশন যেমন চলবে, ওনার যা পুলিশের যা ওনার থেকে জানার থাকবে সেটা পুলিশ জানতে পারে, কিন্তু নোটিশ দিলে 48 আওয়ার্সে 48 ঘন্টার নোটিশ ওনাকে দিতে হবে, এবং তারপরে উনিকে কমপ্লাই করবেন। মাননীয় মহামান্য আদালত অন্তত 3 বার এই মন্তব্য করেছেন যে এরকম সুপার পাওয়ার পোস্টে এবং এইরকম ব্যক্তিত্ব হওয়া পরেও ইনি এই ধরনের উস্কানিমূলক মন্তব্য কীভাবে করলেন, ওনার কাছেও এটা আশ্চর্যের ব্যাপার, এবং এই তদন্ত হওয়া উচিত। বিএনএসের সেকশন অনুযায়ী ওনাকে 48 ঘন্টা আগে নোটিশ দেওয়া হবে, সেই নোটিশ অনুযায়ী উনি হাজিরা দেবেন। নোটিশের মান্যতা না দেন তাহলে তদন্তকারী সংস্থা কোর্টে এটা মেনশন করে কোর্ট যেটা বিচার করবেন সেই ধরনের অর্ডার পাস করবেন। ভোটের আগে আরামবাগে গরম ভাষণ শোনা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে, যা গড়িয়েছে আদালত পর্যন্ত। আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। শুধু আরামবাগ নয়, ভোটের প্রচারে বারবার সুর চড়াতে দেখা গেছে অভিষেককে। জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত।
ভোটের আগে হুঙ্কার, ভোটের পরে রক্ষা কবচ পেতে আদালতে, আদালত রক্ষা কবচ দিল, সেই সঙ্গে দিল নীতি শিক্ষাও। নিউজ 18 বাংলা।